লোমহর্ষণের পুত্র পুরাণ বিশরদ উগ্রশ্রবা সৌতি একদা নৈমিষারণ্যে কুলপতি শৌনকের দ্বাদশ বার্ষিক মহাযজ্ঞে সমবেত কঠোর ব্রতধারী ব্রহ্মর্ষিগণের নিকট বিনম্র চিত্তে উপস্থিত হইলেন। প্রথম শ্লোকে ঈশ্বরের এবং মানবীয় পুরুষাকারের বন্দনা করিবার পর মহর্ষি বেদব্যাস এই দ্বিতীয় শ্লোকে সমগ্র মহাভারতের আখ্যানভাগ সৃষ্টির ঐতিহাসিক ও দার্শনিক পটভূমি রচনা করিয়াছেন। আপাত দৃষ্টিতে ইহাকে কেবল একটি স্থান ও কালের সাধারণ বর্ণনা বলিয়া মনে হইলেও প্রাচীন আর্য ঋষিগণের রচনারীতিতে কোনো শব্দই নিরর্থক বা কেবল আলংকারিক নহে। মহাভারত কোনো শূন্যে ভাসমান অলৌকিক রূপকথা নহে। ইহার ভিত্তিভূমি মানুষের সমাজ, মানুষের নিরবচ্ছিন্ন জিজ্ঞাসা এবং পরম্পরাগত জ্ঞান চর্চা। এই শ্লোকে তিনটি প্রধান রূপক বা প্রতীক ব্যবহার করা হইয়াছে। স্থান নৈমিষারণ্য, কাল ও কর্ম দ্বাদশ বার্ষিক সত্র এবং পাত্র উগ্রশ্রবা ও শৌনক। এই তিনের সমবায়েই একটি শ্রেষ্ঠ দর্শন বা মহাকাব্য যুগে যুগে মানব সমাজে সঞ্জীবিত থাকে। যাহারা প্রাচীন শাস্ত্রকে কেবল অতীতের কাল্পনিক আখ্যান বলিয়া ভুল করেন, তাহারা এই শ্লোকে নিহিত শাশ্বত জ্ঞানান্বেষণের বিজ্ঞানটি উপলব্ধি করিতে সক্ষম হইবেন না। এই শ্লোকের অন্তর্নিহিত দার্শনিক তত্ত্ব বস্তুত আমাদের জ্ঞান চর্চা এবং জাগতিক পর্যবেক্ষণের এক গভীর দিশা প্রদান করে। নৈমিষারণ্য, ক্ষণস্থায়ী জগতে শাশ্বতের অনুসন্ধান। নিমিষ বা চোখের পলক হইতে নৈমিষ শব্দের উৎপত্তি। এই দৃশ্যমান জগৎ অত্যন্ত পরিবর্তনশীল। পলকে পলকে ইহার রূপ ও প্রকৃতির রূপান্তর ঘটিতেছে। নৈমিষারণ্য সেই পরিবর্তনশীল আপেক্ষিক জগতেরই প্রতীক। মানব জীবনের পরম সত্যগুলি এই নিয়ত পরিবর্তনশীল পৃথিবীর বুকেই খুঁজিয়া লইতে হয়। কোলাহলমুখর সংসারের বাহিরে নৈমিষারণ্য এমন এক প্রশান্ত মনস্তাত্ত্বিক অবস্থা বা পর্যবেক্ষণ কেন্দ্র, যেখানে ঋষিগণ জাগতিক মোহ ত্যাগ করিয়া নির্জলা সত্যের সন্ধানে নিমগ্ন হন। দ্বাদশ বার্ষিক সত্র নিরবচ্ছিন্ন জ্ঞান সাধনার রূপক। শৌনক মুনি 12 বৎসর ব্যাপী এক বিশাল যজ্ঞের আয়োজন করিয়াছেন। হিন্দু দর্শনে যজ্ঞ কেবল অগ্নিতে ঘৃতাহুতি প্রদান নহে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় জ্ঞানযজ্ঞকেই শ্রেষ্ঠ যজ্ঞ বলা হইয়াছে। এই দ্বাদশ বার্ষিক সত্র বস্তুত দীর্ঘ, একনিষ্ঠ ও নিরবচ্ছিন্ন জ্ঞান সাধনার প্রতীক। কোনো গভীর জীবন দর্শন, সমাজতত্ত্ব বা মহাকাব্যের মর্মার্থ কেবল 1 বা 2 দিনের পাঠে উপলব্ধি করা সম্ভব নহে। প্রজ্ঞার উন্মেষের জন্য দীর্ঘকালব্যাপী সংস্কৃত ব্রত অর্থাৎ কঠোর সংকল্প ও ধারাবাহিক অনুশীলনের প্রয়োজন। উগ্রশ্রবা ও শৌনক ঐতিহ্য ও বিশুদ্ধ জিজ্ঞাসার মিলন। উগ্রশ্রবা নামের আক্ষরিক অর্থ যিনি তীব্র বা গভীরভাবে শ্রবণ করিয়াছেন। প্রাচীনকালে জ্ঞান লিখিত আকারে আবদ্ধ ছিল না, তাহা গুরুর নিকট হইতে নিবিড় শ্রবণের মাধ্যমে অন্তরে ধারণ করিতে হইত। উগ্রশ্রবা হইলেন সেই প্রাচীন শ্রুতি ও পরম্পরার মূর্ত প্রতীক। অপরদিকে কুলপতি শৌনক হইলেন আদর্শ জিজ্ঞাসু শ্রোতা। বক্তার গভীর উপলব্ধি এবং শ্রোতার বিশুদ্ধ ও তর্কাশ্রয়ী জিজ্ঞাসার অপূর্ব মিলনেই মহাভারতের মতো কালজয়ী দর্শনের উদ্ভব ঘটিয়া থাকে। জ্ঞানদান ও জ্ঞান গ্রহণের এই নিরন্তর প্রবাহই মানব সভ্যতাকে অজ্ঞানতার অন্ধকার হইতে রক্ষা করে।